হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। থানকুনি পাতার একটি সহজ রেসিপি নিয়ে আসলাম, যেটা বানাতে আপনাকে খুব বেশি ঝামেলা করতে হবে না। আসুন দেখি কিভাবে বানাবেন থানকুনি পাতার মুখরোচক এই ভর্তাটি। এখানে আমি থানকুনি পাতা নিয়েছি। দেখেন পাতাগুলো কতটা সুন্দর। এখন আমি এই পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। পাতাগুলো এখন আমি একটা জাপিতে তুলে নিচ্ছি। এখন আমি পাতাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব। একটা চাকুর সাহায্যে আমি থানকুনি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কিন্তু এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবেই কিন্তু আপনারা পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন। তবে অবশ্যই যতটা সম্ভব কুচি করে নেবেন। আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে করে এলোমেলো পাতাগুলো গুছিয়ে নিতে পারেন। গুছিয়ে নিয়ে এভাবে কিন্তু একটা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তাহলে কিন্তু ছোট ছোট কুচি হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এবং খুব সহজ যাতে হয় সেজন্য আমি আবারও আপনাদেরকে দেখালাম। সবগুলো পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে এক সাইডে করে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। আমি শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি। এখানে আমি 5 পিস শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী, যে ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝাল বেশি নেবেন এবং যারা কম খেতে পছন্দ করেন তারা কম নেবেন। এখন আমি মরিচের বোটাগুলো ফেলে দিব। মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। একে একে আমি মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি লবণ এবং শুকনো মরিচটাকে একসাথে ভেঙে নিচ্ছি, ভেঙে গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনারা এভাবে যতটা সম্ভব কুচি করে নেবেন। এখন আমি পেঁয়াজ, মরিচ এবং লবণটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি থানকুনি পাতার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চামচ। বেশি সরিষার তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে গন্ধ আসবে, খেতে বেশি ভালো লাগবে না। এখন আমি সরিষার তেলের সাথে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করব। এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন থানকুনি পাতার ভর্তা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।